এ সরকার একটি দুর্বলতম সরকার, ইসি তার চেয়ে দুর্বলতম, দুইটার একটার মেরুদণ্ড নাই। এখন দেখুন, আপনি দেখুন এই যে সরকার যে গণভোট নিয়ে অনেক প্রশ্ন, আপনার এখানে সময় খুব কম, আমি সে আলোচনায় যেতে চাই না, কিন্তু যেহেতু এখানে দুটি পক্ষ রয়েছে, সরকার কখনোই একটি পক্ষকে সে প্রচারণা করতে পারে, অ্যাডভোকেসি করতে পারে, ইনফরমেশন দিতে পারে, কিন্তু কখনো একটি পক্ষের উপর দায় চাপিয়ে দিতে পারে না। সে এখানে 84টা সংস্কার প্রকল্প, 36টি হচ্ছে এক্সিকিউটিভ অর্ডার, 48টি সাংবিধানিক, এই 48টির উপরে গণভোট হচ্ছে। এখন এই 48টি জিনিস কি, সেগুলোকে মানুষকে বোঝানোর জন্য সে সর্বোচ্চ ব্যবহার করতে পারে, কিন্তু সে কখনো ডিসাইডিং ফ্যাক্টর হতে পারে না যে তুমি হ্যাঁতে ভোট দিতে হবে, হ্যাঁতে ভোট দিতে হবে। তার মানে নার প্রচারণা কোথায়? যে কেউ তো না দিতে পারে। স্বাধীন দেশে আপনি ভোট দিবেন, তাহলে আপনি হ্যাঁ না থাকবে না। এখন আপনি যে ইসিও একই কথা বলতেছে সরকারি কর্মচারীদেরকে, উনি হ্যাঁ পক্ষে বলছে। ইভেন ডক্টর ইউনূসও বিভিন্ন জায়গায় বিভিন্ন ফোরামে, মিটিংয়ে, কনফারেন্সে উনি একই বার্তা দিচ্ছে। এটা আমি মনে করি যে সরকারের একটা নিরপেক্ষ আচরণকে প্রশ্নবিদ্ধ করে এবং ইসি নিরপেক্ষ আচরণকে প্রশ্নবিদ্ধ করে। এবং একই সাথে আপনি যদি দেখেন, আপনি যে ইসির কথাও তুলছেন, ইলেকশন আর খুব বেশি দিন আর সময় নেই, আর ধরেন 10-12 দিন সময় সর্বোচ্চ। তো সেই জায়গা থেকে ধরুন আর এখন সংঘাতময় হয়ে উঠছে, কথা লড়াই থেকে মাঠের লড়াই চলে যাচ্ছে। কিন্তু বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে ওই আপনি যে ঘটনাটা বললেন কিছুদিন আগে, গত শেরপুরে যে ঘটনাটি ঘটলো, সেখানে ইউনোর সামনে ঘটনাটি ঘটলো। সুতরাং ইউনো পুলিশ ব্যবস্থা তারা চেয়েছে দেখলো, কিছুই করলো না। সুতরাং তাদের কি নীরব সায় আছে কিনা, নীরব সম্মতি আছে কিনা, সেটা আমরা আসলে জানি না, বা তাদের কোনো ব্যাড ইন্টেনশন আছে কিনা সেটা আমরা জানি না। সুতরাং আগামীর ইলেকশনটা প্রশ্নবিদ্ধ যদি জায়গা রাখেন, তাহলে আমাদের গণতান্ত্রিক যাত্রা যেরকম ব্যাহত হবে। এবং শুধুমাত্র এই সরকার গত 1.5 বছরে প্রত্যেকটি ঘটনা শুধু দায় মুক্তি দিয়েছে নিজেকে। সুতরাং আগামীর ইলেকশনটি যদি দায় মুক্তির ইলেকশন হয়, তাহলে সেই ক্ষেত্রে এই বাংলাদেশকে পরিণতি ভোগ করতে হবে, এবং এই বাংলাদেশকে পরিণতি ভোগ করার জন্য এই অন্তর্বর্তীকালীন সরকার এবং রাজনৈতিক দলগুলো দায়বদ্ধ থাকবে, জনগণের কাছে জবাব দিয়ে দেবে। এবং সেটার আমরা এফোর্ট করতে পারবো কিনা, দিন শেষে সেটার মূল্যায়ন হবে এই সরকার বা ইলেকশনের পরবর্তী সময়।